আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি সূরা বাকারার 15 থেকে 19 আয়াত পর্যন্ত বানান করে তাজবিদের সহিত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সূরা বাকারার আগের পর্বগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে আসবেন। আর যারা কায়দা পর্ব এখনও দেখেননি তারা প্রথমে কায়দা পর্ব শেষ করে তারপর এই ভিডিওগুলো দেখুন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হাফেশ হু। আল্লাহু। ইয়াসিন জবর ইয়াস, তা হা জবর তাহ, ইয়াস্তাহ। জাজের জি, হামজা পেশ উ, ইয়াস্তাহ জি উ। এখানে ইয়ার উপরে কিন্তু পেশ নেই, এখানে রয়েছে হামজার উপর পেশ, আর ইয়ার উপর কোনো কিছুই নেই, তাই এখানে বলতে হবে হামজা পেশ উ। ইয়াস্তাহজিউ, বাজের বি, হামিম জের হিম, বিহিম। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। ওয়াও জবর ওয়া, এটা হচ্ছে ইয়া, ইয়া জবর ইয়া, ওয়া। এইটা হচ্ছে মিম, মিম দাল পেশ মুদ, ওয়া মুদ, দাল পেশ দু, ওয়া মুদ দু, হামিম পেশ হুম, ওয়ায়ামুদ্দুহুম। ফায়াজের ফি, ত গইন পেশ তু, ফি তু। ইয়ালিফ জবর ইয়া, নুন জের নি, হামিম জের হিম, তু ইয়ানিহিম। এখানে ইয়ার সঙ্গে খালি আলিফ, তাই এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইয়ালিফ জবর ইয়া, তু ইয়ানিহিম। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, হাওয়া পেশ হু, নুন জবর না, ইয়া মাহুনা। আর যদি আমরা ওয়াকফ করি তাহলে ইয়া মাহুন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এরপর হামজা পেশ উ, ওয়াওয়ের উপর নিচে জবরজের পেশ কিছুই নেই, তাই এটি বাদ। লাম খারা জবর লা, চার আলিফ, কারণ এই লামের ওপর মোটা চিহ্ন রয়েছে চার আলিফের, তাহলে চার আলিফ টান। হামজা জের ই, কাফ লাম জবর কাল, উলাইকাল। লাম জবর লা, জালিয়া জের জি, উলাইকাল্লাযী। এই নুন গিয়ে শিনকে ধরবে, কারণ শিনের উপর সাকিন। নুন শিন জবর নাশ, তা জবর তা, র জবর র, নাশ তা র। ওয়াও দত পেশ উদ, দত জবর দ, উদ দ। লাম খারা জবর লা, এক আলিফ, লাম জবর লা, তা জবর তা, বলালাতা। বা লাম জের বিল, হাফিস হু, দাল খারা জবর দা, বিল হুদা। এই দেখুন ছোট্ট একটি সদ, এখানে আমরা ওয়াকফ করতে পারি। তো ওয়াকফ করলে এইখানে কিন্তু আর সাকিন হিসাবে আমাদের পড়া যাবে না, কারণ এইটা মদ্দের লিন নয়। মদ্দের লিন আমরা এখানে পড়েছি যে ওয়াকফ করলে শেষের অক্ষরে সাকিন হিসাবে উচ্চারণ করতে হয়, কিন্তু এইখানে যদি ওয়াকফ করি এইখানে দাল খারা জবর দা, শেষে এক আলিফ টান দিতে হবে। বিল হুদা উলাইকাল্লাযীনা ইশতারাউ দ-দালালাতা বিল হুদা। এরপর ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। জবরের বাম পাশে খালি আলিফ,
তাই 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। র জবর র, বাজের বি, রবি, হা তা জবর হাত, রবি হাত, তাজের তি, জিম আলিফ জবর যা, র জবর র, তা পেশ তু, হা মিম পেশ হুম, র তু হুম, রবি হাত তিজারতুহুম, ওয়াব জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, কাফ আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, কানু, মিম হা পেশ মুহ, তা জবর তা, দাল ইয়াজে দি, নুন জবর না, মুহ তাদিনা। যদি ওয়াকফ করি তাহলে মধ্যে লিন জবরের বামে ইয়া সাকিনের পরে অক্ষরে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মুহতাদিন। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। এরপর মিম জবর মা, সা জবর সা, মাসা লাম পেশ লু, হা মিম পেশ হুম, মাসা লু হুম, কাফ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, লাম লামজের লিল, কামা সা লিল, লাম জবর লা, কামা সা লিল লা, জাল সিনজের দিস, কামা সা লিল লা দিস, তাও আও জবর তাও, কব জবর ক, দাল জবর দা, তাও কদা, নুন আলিফ জবর না, 1 আলিফ, র আলিফ 2 জবর রন, না রন। এইখানে যদি আমরা ওয়াকফ করি উপরের 2টি জবরের মধ্যে একটি জবর বাদ যাবে এবং 1 আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। না র, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আর যদি আমরা একভাবে পড়ে যাই তাহলে না রং, তখন 2 জবরের উচ্চারণ হবে। আর এখানে গুণনা করলাম, এর কারণ হচ্ছে এই তানভিনের পর 2 জবর, এটা হচ্ছে তানভিন, তানভিনের পর ফা ইকফার অক্ষর এসেছে, এই জন্য এটা নীল কালার দিয়ে লেখা হয়েছে। না রং ফালাম্মা। যদি আমরা ওয়াকফ না করি তাহলে এইভাবে পড়ে যেতে পারবো। তো এরপর ফা জবর ফা, লাম মিম জবর লাম, এখানে দেখুন কমলা কালার দিয়ে অক্ষরগুলি লেখা হয়েছে, কারণ এখানে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। নুন এবং মিমের ওপর তাজদিদ হইলে সেটিকে গুণনা করে পড়তে হয়। তাহলে লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, 3 আলিফ, কারণ এটার ওপর চিকন চিহ্ন রয়েছে। ফালাম্মা, হামজা জবর আ, দদ আলিফ জবর দ, 4 আলিফ, মোটা চিহ্ন রয়েছে। হামজা তা জবর আত, ফালাম্মা আযাআত, মিম আলিফ জবর মা, হাও জবর হাউ, মা হাউ, লাম জবর লা, হা উল্টা পেশ হু, 1 আলিফ। মা হাউলাহু, জাল জবর জা, হা জবর হা, বা লাম জবর বাল, যাহাবাল, লাম খারা জবর ল, আল্লাহ শব্দের ডান পাশে জবর, তাই যাহাবাল, হা পেশ হু, বাজের বি, নুন ওয়া পেশ নু, রজের রি, হামিম জের হিম, যাহাবাল্লাহু বিনুরিহিম। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, র জবর র, ওয়াতা র, কাব জবর কা, হা মিম পেশ হুম, ওয়াতা র কা হুম। ফায়াজের ফি, য পেশ যৌ, লাম পেশ লু, মিম আলিফ জবর মা, তা লামজের তিল, ফি যুলুমাতিল। এখানে 1 জবরের উচ্চারণ করলাম কেন? এই তানভিনের পর পরের অক্ষরে তাজদিদ রয়েছে, তাই 1 জেরের উচ্চারণ আমরা করেছি। তা লামজে তিল, লাম আলিফ জবর লা, তিল্লা, ইয়া বা পেশ
ইউব ইউব। কলকলার অক্ষর 5টি, কফ, ত, বা, জিম, দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়, অর্থাৎ প্রতিধ্বনির মতো একটি আওয়াজ আসবে। ইয়া বা পেশ ইউব না বলে ইউব ইউব ইউব। সজ্জে সুই, র বা পেশ রু, নুন জবর না, ইউব সুইরুনা। وتركهم في ظلمات لا يبصرون। এখানে আমরা ওয়াকফ করলাম, কারণ জবরের বাম পাশে ওয়াও সাকিনের পরের অক্ষরে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে লিন বলে। এরপর দেখুন সদ মিম পেশ সোম, এরপর মিম 2 পেশ মুন। নুন সাকিন অথবা তানবিনের পর বা অক্ষরটি আসলে সেখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তো এখানে দেখুন মিমের উপর 2 পেশ রয়েছে, তানবিন রয়েছে, এই তানবিনের পর বা রয়েছে, সেজন্য আমাদের এই ছোট্ট একটি মিম দেওয়া আছে। দেখুন ছোট্ট একটি মিম, এই বড় মিমটি, এই ছোট্ট মিমকে সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে। তাহলে মিম মিম পেশ মুম, বা কাপ পেশ বুক, মিম 2 পেশ মুন, সোম মুম বুক মুন। আইন মিম পেশ ওম, ইয়া 2 পেশ ইউন, ওম ইউন। গুন্না কেন করলাম? কারণ এই তানবিনের পর ফা ইকফার অক্ষর এসেছে, তাই এটি নীল কালার দিয়ে লেখা হয়েছে। ফা জবর ফা, হা মিম পেশ হুম, ওম ইউন ফাহুম। লাম আলিফ জবর লা, ইয়া র জবর ইয়ার, জিম জেড জি, আইন ওয়া পেশ উ, নুন জবর না, লা ইয়ার জি উ না। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমরা ওয়াকফ করলাম, সেজন্য 3 আলিফ পরিমাণ টেনে পড়েছি। এরপর হামজা ওয়াও জবর আও, কাফ জবর কা, সদ ইয়া জবর সই, আও কা সই, ইয়াজের ই, বা মিমজের বিম। এইখানে তানভিনের পর ঈদগামে বাগুন্নার অক্ষর মিম এসেছে, তাই এটিকে গুন্নার সহিত পড়তে হবে, বা মিমজের বিম। আর বার এক জের বাদ যাবে, বা মিমজের বিম, মিমজের মি। নুন সিন জবর নাস, সিন জবর সা, নাস সা, মিম আলিফ জবর মা। এখানে 4 আলিফ মোটা চিহ্ন রয়েছে। মিনাস সামা, হামজাজের ই, ফায়াজের ফি, হাজের হি, ফিহি। পেশ ভো, লাম পেশ লু, ভোলু, মিম খারা জবর মা, তা ওয়াও পেশ তুং, ভোলু মা তুং। এখানেও তানভিনের পর ঈদগামে বাগুন্নার অক্ষর ওয়াও এসেছে, তাই গুন্নার সহিত পড়তে হবে। যুলুমাতুন, ওয়াও জবর ওয়া, র আইন জবর র, ওয়া র, দাল ওয়াও পেশ দুং, এটিকেও গুন্না করতে হবে। ওয়াও জবর ওয়া, যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া। বারো জবর বারো, কফ 2 পেশ কুন, বারু কুন। যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। এখানে দেখুন, এখানে আমরা যদি ওয়াকফ করি, এই কফের উপর সাকিন হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে। তাহলে যদি ওয়াকফ করি তাহলে বারুক, বারুক এইভাবে উচ্চারণ করতে হবে। ওয়া বারুক, ওয়া বারুক। আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারুক। এরপর ইয়া জিম জবর ইয়াজ,
ইয়া জিম জবর ইয়াজ, এখানে লাল চিহ্ন দেওয়া রয়েছে, এটা হচ্ছে কলকলার অক্ষর। কলকলার অক্ষর 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফের ওপর যদি জজম হয় তাহলে প্রতিধ্বনি অর্থাৎ কলকলা করে পড়তে হয়। তাহলে ইয়া জিম জবর ইয়াজ না বলে ইয়া জিম জবর ইয়াজ, ইয়াজ। আইন জবর আলাম আপিস লু, নুন জবর না, ইয়াজ আলুনা। হামজা জবর আ, সদ আলিফ জবর স, স, বাজের বি, আইন জবর আ, স বি আ, হামিম পেশ হুম, স বি আ হুম। ফায়াজের ফি, হামজা খারা জবর আ, ফি আ। এখানে 3 আলিফ, কারণ এর ওপর চিকন চিহ্ন রয়েছে, তাই 3 আলিফ। হামজা খারা জবর আ, দাল আলিফ জবর দা, আ দা, নুন জের নি, হা মিম জের হিম। দেখুন মিম সাকিনের পর মিম অক্ষর এসেছে, তো মিম সাকিনের পর মিম অক্ষর আসলে গুণনা করে পড়াকে ইদগামি সগীর মিসলাইন বলা হয়। তাহলে এটি আমাদের গুণনা করে পড়তে হবে। নুন মিমজের নিম, মিমজের মি, নুন সজ্জব নাস, মিনাস সজ্জব স, ওয়া আলিফ জবর ওয়া, স ওয়া। আইন জের আই, কবজের কি, স ওয়া আই কি। হা জবর হা, দাল জবর দা, রল আম জবর রল, হা দা রল। মিম ওয়াও জবর মাউ, তাজে তি, মাউতি। সওয়াইকি হাযারল মাউতি। আর যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে মাউত। কারণটি হলো জবরের বামে ওয়াও সাকিন এবং তারপরে অক্ষরে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টেনে পড়াকে মধ্যে লিন বলে। তাহলে মাউত। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হাফেশ হু, ওয়াল্লাহু। মিম পেশ মু, হায়াজের হি, মহি। ত মিম পেশ তোম। কেন? কারণ এই তানবিনের পর বা অক্ষর এসেছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ত মিম পেশ তোম, বা লামজের বিল, কাফ খারা জবর কা, বিল কা। ফাজের ফি, রয়াজের রি, নুন জবর না, কাফিরিনা। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। 3 আলিফ, কারণ জবরের বামে যজমযুক্ত ইয়া সাকিনের পরের অক্ষরে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কাফিরিন। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা বাকারার আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো পরবর্তীতে যে ক্লাসটি হবে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে এখনও যারা লাইক করেননি এক্ষুনি একটি লাইক করে দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু।